নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা 2022 ডিএলএড মামলা। সেই মামলাটি আজকে কিন্তু শুনানি ছিল এবং কি হয়েছে সেটা আমি বলবো। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 21/28/7/2023 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো আজকে কিন্তু এই কেসটা শুনানির ডেট ছিল অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এবং সিরিয়াল নাম্বার 51-তে ছিল। তো আজকে এই কেসটি কিন্তু শুনানি সেরকম কিছু হয়নি। তো এই কেসটি আবার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, কম্পিউটার জেনারেটেড ডেট, এবং এই 2022 মামলাটির যে পরবর্তী ডেট সেটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো 10/9/2024, অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা। তো কেসটি আবার পিছিয়ে গেল, আজকে কিন্তু শুনানি হয়নি 2022 মামলার, যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগে খুবই গুরুত্বপূর্ণ এই মামলা, এবং সেটা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ 2022-এর টেট পাসদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মামলা, কারণ এই মামলাটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও। তো দেখা যাক কি হয় পরবর্তী দিনে, অর্থাৎ 10ই সেপ্টেম্বর যে ডেট দেওয়া হয়েছে সেই 10ই সেপ্টেম্বরে। তো 2022 ডিএলএড কেস যেটা দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু নিয়োগও হয়েছে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ কিন্তু নিয়োগ হয়ে গেছে, এবং 5% অ্যাডিশনাল প্যানেল থেকে এখন নিয়োগ বাকি আছে, সেটা খুব সম্ভবত পুজোর আগেই সম্পন্ন হয়ে যাওয়ার কথা। তো এই কেসটার যে কিছু ভ্যাকেন্সি পড়ে আছে, সেই ভ্যাকেন্সি থেকে দেওয়া হবে, কাদের দেওয়া হবে, কীভাবে হবে, কী না হবে, সেটা কিন্তু এই কেসের জাজমেন্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আনঅবজার্ভ যারা আছেন তাদের ক্ষেত্রে এবং 2022 যারা ডিএলএড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী যারা নিয়োগে অংশগ্রহণ করবেন নতুন নিয়োগ শুরুর ক্ষেত্রেও কিন্তু এই গুরুত্বপূর্ণ এই মামলা। দেখা যাক আগামী 10ই সেপ্টেম্বর 2024-এর ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে কী হয়, শুনানি হয় কি না, এবং হলেও কতদূর এই শুনানির এই মামলার অগ্রগতি ঘটে, দেখা যাক।